মানে সবথেকে এক্সপেন্সিভ জিনিসটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমার মেসের বাজার করার ডেট ছিল, তো আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে আসছি। ভাইয়াটা এখনো পুরাপুরি দোকান মেলাইতেই পারে নাই, আমি হাজির। সবজির এত বেশি দাম, এখন তো মনে হচ্ছে যে সবজির চাষ করলে হয়তো আমি এতদিনে বড়লোক হয়ে যাইতাম। শীত চলতেছে, বাট শীতের সবজির দাম একদমই কমে নাই। আগের চিত্র আর এখনকার চিত্র কিন্তু পুরাপুরি আলাদা। আগে শীতের সময় বাসাতে এত বেশি পরিমাণে শীতের সবজি রান্না হইতো যে খাইতে খাইতে অভুক্তি ধরে যাইতো। বাট এখন সবজি কিনতে গেলে তো মনে হয় যে সবজি না কেনার থেকে মাংস খাওয়াই অনেক ভালো। তো যাই হোক, আমি একদিন পর পরে ভিডিও আপলোড করতেছি, এই জন্য আমি অনেক সরি। আমাকে সবাই অনেক কমেন্ট করে যে আপু রেগুলার ভিডিও আপলোড করলে ভালো হয়, কিন্তু আসলে আমার পক্ষে ওইভাবে পসিবল হচ্ছে না রেগুলার ভিডিও আপলোড করা। এজন্য আমি ভাবতেছি যে একদিন পর পর ভিডিও আপলোড করি। বাজার করে নিয়ে আসার পরে খালাকে বুঝাই দিছি, দেন আমি আমার সকালের স্লটটা শুরু করছি। যেহেতু আজকে কোচিং ছিল না, এজন্য সারাটা দিনই আমি আজকে রুমেই থাকবো আর ফ্রি মোটামুটি। তো আমি এখন এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসছি, কারণ 30 তারিখে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক্সাম হবে। একটা আপু আমাকে কমেন্ট করছে যে একাডেমিক পড়া আর জবের প্রিপারেশন একসাথে আমি কিভাবে নিচ্ছি, মেনটেন করছি, এটার উপর একটা ভিডিও দেওয়ার জন্যে। তো আপুটার অ্যান্সার করা যাক। তো হ্যাঁ, মাস্টার্সে পড়তেছি একাডেমিক পড়া, আর জবের প্রিপারেশন নেওয়াটা একটু টাফ। ফার্স্টের দিকটা আমি বুঝতেই পারতাম না আসলে কিভাবে আমি টাইম ম্যানেজ করব, কোনটাতে কখন কি করব। তো প্রথমের দিকে একটু প্রবলেম হইতো, বাট এখন একটু গুছাই নিছি। এখন যেহেতু মাস্টার্সের ফর্ম ফিল আপ হয়ে গেছে আর ইনকোর্স পরীক্ষাও শেষ, তো এখন আসলে ওইভাবে ক্লাস হচ্ছে না। তো কলেজে আপাতত এখন যাওয়া নাই, এজন্য আর কি একটু রিল্যাক্সে আছি, কারণ শুধু এখন কোচিংয়ে আছে। তো কলেজে যাওয়ার এক্সট্রা একটা প্যারা, ওই জিনিসটা এখন নাই। তো ফার্স্টের দিকে যখন আমার কলেজ প্লাস কোচিং দুইটাই ছিল, তখনকার রুটিনটা একটু আমি শেয়ার করি যে আমি সারাদিন আসলে কি কি করতাম। প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠতাম, উঠে ফ্রেশ হয়ে সবকিছু করে পড়তে বসতে বসতে 6:30 বেজে যাইতো। দেন আমি 9টা পর্যন্ত পড়াশোনা করতাম। তারপরে 9টার দিকে উঠে পড়া শেষ করে নাস্তা করতাম, দেন ফ্রেশ হয়ে আমি কলেজে যাইতাম। 11টা থেকে 2টা পর্যন্ত আমার ক্লাস ছিল মাস্টার্সের। তো 3টা থেকে আমার আবার কোচিং ছিল, আর আমি বিকেলেই নিয়েছিলাম কোচিংটা, যাতে কলেজ শেষ করে আমি কোচিং করে একবার রুমে চলে আসতে পারি। যেহেতু কোচিং থেকে আমার রুম একটু দূরে, এই জন্য আর কি দুইবার যেন না আসা লাগে, এই জন্য আমি বিকেলেই নিয়েছিলাম কোচিংটা। 2টায় কলেজ শেষ করে আমি 3টার দিকে কোচিংয়ে যাইতাম। কোচিংয়ের টাইম ছিল 2 ঘন্টা, কিন্তু একটা লেকচার শেষ করতে 2 ঘন্টার বেশিও লাগে। তো এটা আসলে ফিক্সড ছিল না যে আমার কোচিংটা কখন শেষ হবে। ম্যাক্সিমাম টাইমে 5:30টায় কোচিং শেষ হইতো। তারপর রুমে আসতে আসতে আমার 6:30 বাজতো। রুমে এসে ফ্রেশ হয়ে আগে খাইতাম, কারণ সারাদিন যেহেতু বাইরে ছিলাম, তো ওইভাবে আসলে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। খাইতে খাইতে এই যে কমেন্টগুলার একটু রিপ্লাই করতাম, দেন একটু ফোন টিপতাম, একটু ভিডিও দেখতাম। তারপরে আসলে তখন কিন্তু এনার্জি থাকতো না যে আমি পড়তে বসি, কিন্তু উপায় ছিল না, কারণ যেহেতু কোচিংয়ের পড়া আছে প্লাস একাডেমির পড়া। তো তারপরে আমি পড়তে বসতাম ওইরকম 8টার দিকে। 8টা থেকে আসলে যতটুকু পারতাম পড়তাম, ওটা ডিপেন্ড করে আসলে শরীরের উপর যে কতটুকু নিতে পারছি। এর মধ্যে অনেক একটু ব্রেক নিতাম, তারপরে বাসা থেকে কল আসতো, সেগুলা আব্বুর সাথে কথা বলতাম, বাসায় টাইম দিতাম, রুমমেটদের টাইম দিতাম। তো 12:30টার মতো এরকম বেজে যাইতো পড়াশোনা শেষ করতে, সবকিছু শেষ করতে। তারপরে 12:30টার মধ্যে আমি ঘুমাই যাইতাম। তো এটাই ছিল আসলে যখন আমার কলেজ প্লাস কোচিং ছিল তখনকার একটা রুটিন। বাট এখন একটু শান্তি পাইছি, কারণ এখন ক্লাসে যেতে হচ্ছে না, এই জন্য আর কি একটু সারাদিন রুমে আছে আর পড়াটাও ভালো হচ্ছে। এখন অবশ্য সকালে ঘুম থেকে উঠেই, যেহেতু আমার এখন সকালে কোচিং দিছে, তো ম্যাক্সিমাম টাইমে কলে কোচিং থাকে না, কারণ আমাদের প্রায় শেষ হয়ে গেছে, কয়েকটা লেকচার শুধু বাকি আছে জাস্ট। তো ওগুলা শেষ করলে আমাদের মোটামুটি এটা শেষ হয়ে যাবে, এই জন্য আর কি সপ্তাহে 2-3 দিন করে ক্লাস রাখতেছে। আর এক্সামগুলা হচ্ছে। এখন যেহেতু রুমে আছি, তো যতক্ষণ টাইম পাই আসলে পড়াশোনার মধ্যেই থাকি। কারণ কোচিংয়ে হয় কি যে কোচিংয়ে কিন্তু অনেক বড় ভাইয়া আপুরা পড়াশোনা করে, যারা 2-একবার বিসিএস অলরেডি দিয়ে ফেলছে। তো তাদের জ্ঞানটা কিন্তু অনেক অনেক বেশি। তো আপুদের সাথে ভাইয়াদের সাথে একটু তাল মিলাই চলতে গেলে তো একটু পড়াশোনা করতেই হবে, তাই না? তো এটা একটা এক্সট্রা প্রেশার। এখন কোচিং টাইম বাদে মোটামুটি সারাদিনই বই নিয়ে বসে থাকা হয়। আর আমি যে 1টা পর্যন্ত, মানে সকাল থেকে 1টা পর্যন্ত আমি অনেক ভালো পড়াশোনা করতে পারি।
আর একটার পর থেকে আমার 3টা বা 4টা এই টাইমটুকুর মধ্যে আমি একদমই পড়াশোনা করতে পারি না, মানে আমি যেটাই পড়ি আমার মাথার মধ্যে ওইটা ঢুকে না। তো ওই টাইমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ম্যাথ করি বা হচ্ছে যে জিনিসগুলো আমার নোটস করার দরকার আছে ওই জিনিসগুলো আমি নোট করি। তো এটা কিন্তু একটা ট্রিক্স ফলো করা যেতে পারে যে যখন আসলে পড়তে ইচ্ছা করে না তখন কিন্তু মিউজিক শুনতে শুনতে বা যার যেটা ভালো লাগে, আমি যেহেতু মিউজিক শুনি আর ভূত এফএম তো আমার অনেক পছন্দ। তো আমি রাসেল ভাইয়ের ভূত এফএম ওইটা আমি কানে হেডফোন দিয়ে ওইটা শুনি আর হচ্ছে ম্যাথ করি বা নোটস তৈরি করি। তো ওই টাইমটাকেও কাজে লাগাই যাইতে পারে, কারণ তখন যদি আমি শুয়ে পড়ি আমি তো ঘুমাই যাব আর শুধু শুধু মনে হয় যে না একটু টাইম ওয়েস্ট হয়। এই জন্য আর কি ওই টাইমে হচ্ছে যে না শুয়ে পড়াটাই বেটার, মানে টেবিল চেয়ারে বসে থাকি তখন একটু ম্যাথ করা যেতে পারে। ও আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি ভিডিও এডিটিং মানে কখন করি। অনেকেই কমেন্ট করছে যে আপু ভিডিওর জন্য কি আলাদা কোনো টাইম দেওয়া হয় কিনা বা না যখন ইচ্ছা তখন। হ্যাঁ, আমি ভিডিও এডিটিংয়ের জন্য একটা ফিক্সড টাইম রাখি যে এই টাইমের মধ্যে আমি ভিডিও এডিটিং থেকে সব কিছু ভয়েস ওভার সব এই টাইমের মধ্যে করে ফেলবো। কারণ এটার জন্য তো আসলে সারাদিন সময় দেয়া এটা এটা তো ঠিক না, আমার পড়াশোনার ক্ষতি হবে আর আমি পড়াশোনার ক্ষতি হোক এরকম আসলে কোনো কিছু করতেছি না। তো ভিডিওর জন্য আমি একটা এক্সট্রা টাইম রাখি যে টাইমের মধ্যে আমি সব কিছু কমপ্লিট করি। দুপুর টাইমে যখন আমার আসলে যে পড়তে ইচ্ছা করে না বললাম, তখন হয়তো আমি হচ্ছে ভিডিও এডিটিং করি বা ভয়েস ওভার করি, তখনই করি। তো এটাই হচ্ছে আসলে রুটিন। এটা একটু টাফ, একাডেমিক প্লাস কোচিংয়ের পড়াটা আসলে দুইটা মেনটেন করা। আর যেহেতু আমার মেবি মাস্টার্সের ফাইনাল এক্সাম হবে ফেব্রুয়ারিতে, তো হ্যাঁ তখন একটু প্রেশার হয়ে যাবে আর তখন মনে হয় আপাতত, কারণ জবের পড়াটা একটু অফ যাবে, কারণ মাস্টার্সে ভালো রেজাল্ট করাটাও তো ইম্পর্টেন্ট। আর যেহেতু অর্থনীতি নিয়ে পড়তেছি তো অর্থনীতিতে আসলে অনেক প্যারা দেয় সামষ্টিক ব্যষ্টিক এই সাবজেক্টগুলা, এই দুইটা নিয়ে আমি টেনশনে আছি। না হলে অন্য সাবজেক্টগুলা আল্লাহর রহমতে অতটা বেশি প্রবলেম হবে না, কিন্তু এই দুইটাতে একটু প্রবলেম। তো এখন আমি ম্যাথ করতেছি, ম্যাথের হচ্ছে মোটামুটি পাটিগণিতের সবগুলো আমি প্রায় নোট করে ফেলছি। ম্যাথের সাজেশন অনেকেই দেখতে চাইছে, তো ওই সাজেশনটা আমি দিব একটু পরে। আমি যেহেতু একটা একটা করে হচ্ছে সাবজেক্ট শেষ করতেছি, আমি এখন আন্তর্জাতিক পড়ছি, তো অনেকে কমেন্ট করছে যে মানে আন্তর্জাতিকের জন্য কয়দিন রাখছি আর কি, কয়দিনের মধ্যে আমি শেষ করব। তো ওইটার জন্য মোটামুটি আমি অ্যাভারেজ করে 8 দিন কি 9 দিন এরকম রাখছি ফুল কমপ্লিট করতে। রুমে ছিলাম সারাদিনই, তো এই জন্য আসলে একঘেয়েমি চলে আসছিল, পড়াশোনাতেও মন বসতেছিল না। তো রুমমেটকে বললাম যে চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আর বার্গার যেহেতু আমার অনেক পছন্দ আর বার্গার খাইতেও ইচ্ছা করতেছিল আমার 2 দিন থেকে, কিন্তু বের হওয়া হয়নি। তো বাইরে আসছি বার্গার খাইতে লেকের পাড়ে। তারপরে চা খাইলাম একটু, বসে আড্ডা দিলাম 3 রুমমেট। একটু ঘোরাঘুরি করলে আসলে পড়াশোনাতে মনোযোগটা একটু বেশিই আসে। আমার কাছে যদি কেউ বলে যে আসলে সাজেশন বা টিপস দিতে, আমি তো এটাই বলবো যে যখন যেটা করতে ইচ্ছা করবে আসলে ওটা তখনই করে নেওয়া উচিত। কারণ কি, যে মন ভালো থাকলে এমনিতে কিন্তু পড়াশোনাতে সবকিছু মনোযোগ এমনিতে অটোমেটিক চলে আসবে, তাই না? তা আমার এটা একদম পছন্দ না যে একদম গম্ভীর হয়ে সারাদিন রুমে বন্দি হয়ে পড়াশোনা করা, এটা আমার পক্ষে সম্ভব না। মানে আমার যেটা ইচ্ছা করতে মন যাবে ওইটাই আমি করব। এটাতে হবে কি, আমি নিজেও হচ্ছে যে হ্যাপি থাকবো আর হ্যাপি থাকলে পড়াশোনাতে অটোমেটিক কিন্তু মনোযোগ চলে আসবে। রুমে আসার পরে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমি সকালে একবার পড়ছিলাম, তো এখন ভাবলাম যে আরেকবার রিভিশন করেই ঘুমাই যাই। যে পড়াগুলা সারাদিন পড়ছি ওই পড়াগুলা কিন্তু ঘুমাইতে যাওয়ার আগে একবার করে রিভিশন দিলে ওইটা ভালোভাবে মনে থাকে। রিভিশন দেওয়ার জন্য কিন্তু হাতে 1 ঘন্টা টাইম রাখা উচিত। আমার আগে অভ্যাসটা ছিল না, রিভিশন করতে ইচ্ছা করতে না, কিন্তু এখন ট্রাই করতেছি যে রিভিশন করব। যে পড়াগুলো সারাদিনে পড়বো ওইটা দিন শেষে যখন আমি ঘুমাইতে যাব তখন একবার করে একটু রিভিশন করব।